আচ্ছা, জুগুলার তো আমরা ভেইনে জুগুলার ভেইনের কথা পড়ছিলাম, এটা তো জানি, এটাও ট্রু, সিগময়েড সাইনাসের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে জুগুলার ভেইন টরসিক ডাক্ট একটা পিছন দিয়ে অ্যান্টেরিয়রলি যায় না, এটা ভুল। হাইপোগ্লসাল নার্ভ ইজ ক্লোজলি রিলেটেড টু ইট অ্যাজ ইট পাসেস নিয়ার দ্য অ্যাটলাস। এটা কি আমরা ভিজুয়ালাইজ করতে পারছি? জুগুলার হাইপোগ্লসাল নার্ভ কিন্তু আসলে ইন্টারনাল জুগুলা সরি হ্যাঁ আপনার সরি ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে লিঙ্ক, ইন্টারনাল জুগুলার ভেইনের সাথে না। মনে করে দেখেন আরেকবার ইন্টারনাল জুগুলার দেখেন, ভেইনে আমরা যখন হাইপোগ্লসাল ক্যারোটিড নার্ভটা, এন্ডার হ্যাঁ হ্যাঁ, হাইপোগ্লসাল ক্যারোটিড নার্ভ এন্ডার হচ্ছে চারটা নার্ভের তখন ছিল না? চারটা নার্ভ ছিল, তিনটা বা চারটা, তিনটা চারটা, চারটাই ছিল এখানে, 9 10 11 12 কোথায় ভাই? একদম। জুগুলার ক্যানেল দিয়ে মানে চারটা, রাইট। জুগুলার ক্যানেল দিয়ে তিনটা, কিন্তু এট দ্য বেজ অফ দ্য স্কাল ওইখানে যে আমার ক্যারোটিড ট্রায়াঙ্গেলের যে স্ট্রাকচার গুলো, ওইটার রিলেশনে চারটা নার্ভ ছিল। হ্যাঁ আরেকবার দেখি, আমরা এই যে এটা আমরা হ্যাঁ রেডাতে চারটা, চারটা, 9 10 11 12, জি তাই না? 9 10 আমরা 11 গতকালকে যেটা দেখছিলাম 9 নাম্বার নার্ভ, হ্যাঁ দ্যাট ইজ হ্যাঁ হচ্ছে আমার গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভটা কি করে? ইয়ার সাপ্লাই দেখছে ভাই, ওই আপনার সামনের দিকে টাঙ্গি চলে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে, হুম, ঠিক আছে। তারপর হচ্ছে ভেগাস নার্ভটা কি করে? নিচে ডাইরেক্ট নিচে চলে সোজা নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। ভাইরাস হাইপোগ্লোসাল নার্ভটা কি করে? সে পিছন থেকে সামনের দিকে হাইপোগ্লসাল, চলে যাচ্ছে, হ্যাঁ আর স্পাইনাল অ্যাক্সিসটা পিছনের দিকে চলে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে, তাই না? মানে দুইটা নার্ভ সামনে যায়, একটা নিচে যায়, একটা পিছনে হুম যায়, হুম হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, এরকমই ছিল। এরকমই তো মোটামুটি ছিল। এর মধ্যে জি সরাসরি ক্রস করে কোন নার্ভটা? হাইপোগ্লসালটা, হাইপোগ্লোসালটা। মানে বেসিক্যালি আমার গ্লোসোফারিঞ্জিয়ালটা তো সামনে থেকে সামনের দিকে চলে যায়, হ্যাঁ ঠিক ক্রস করতে হয় না, ঠিক আছে। কিন্তু ওই দুটা দাঁড়ান, এটা কোথায় ছিল ছবিটা? একটা ভালো ছবি পাইনি আমরা, রেডাতে হালকা কি ভাই আমরা পেয়েছিলাম? আমরা যেটা করছিলাম মনে করে দেখেন ভাই, যে আমরা যখন ক্যারোটিড এন্ডারটেরেক্টমি করব হ্যাঁ 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 হ্যাঁ, তখন মেইনলি আপনার হাইপোগ্লসাল নার্ভটা রিলেশন ইনজুরি হচ্ছিল, কারণ যেহেতু আমরা হ্যাঁ ছবিতে দেখছিলাম যে সরাসরি এটা ক্রস করে একদম। রাইট। তিনটা নার্ভ ওখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 1 গ্লসোফেরিঞ্জিয়াম নার্ভ, নাম্বার 2 আপনার হাইপোগ্লসাল নার্ভ, আর হচ্ছে আর একটা পোস্টেরিয়র, হচ্ছে সুপিরিয়র ব্রাঞ্চ অফ দা ভেগাস, হ্যাঁ সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দা ভেগাস। সুপারল্যাঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভেগাস। তিনটা ছিল গতকাল আমরা যে দেখতেছিলাম। ছবিটা ছিল না এখানে, না? হ্যাঁ, ছবিটা ছিল না, শুধু ডেসক্রিপশনটা ছিল, ছবি ওইদিকে ছিল। এনিওয়েজ, মোটামুটি মনে আছে আমাদের। সো এটাও ট্রু, হাইপোগ্লোসাল নার্ভ এটার সাথে রিলেটেড, এন্ড দিস ইজ অলসো ট্রু। আর লাস্টেরটা কি? সরি, দ্য ভেগাস নার্ভ ইজ ক্লোজলি রিলেটেড উইদিন দ্য ক্যারোটিড sheath. এটা ট্রু না ফলস? এটা তো ট্রু, ভেগাস নার্ভ হ্যাঁ যদি হ্যাঁ, এটা তো ট্রু। এটা ট্রু, ফলস চেসে তো, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, এটা তো তো এটাই ফলস আর কি, ঠিকই আছে। ওকে, ইন্টারনাল জুগুলার ভেইন থেকে এখানে নতুন কি কি জানি আমি? জুগুলার ভেইন জুগুলার ফোরামেনে শুরু হয় জানি, সিগমা সাইনাস জানি, টার্মিনেট মিডল ইনটু দ্য ক্লাভিকল সাবক্লাভিয়ান ভেইনের সাথে মিট করে জানি, উইদিন দ্য ক্যারোটিড sheath throughout its core জানি, বিলো দ্য স্কাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি and last four cranial nerves are anteromedial to the vein. আচ্ছা, বিলো দ্য স্কাল the cranial nerve and internal carotid artery and last four cranial nerves are anteromedial to the vein. Thereafter, it is in contact medially with the internal carotid artery. The vagus lies posteromedially. এটা আমরা জানি। At superior aspect, the vein is overlapped by sternocleidomastoid, আমরা জানি, covered by it. At the inferior aspect of the vein, below the transverse process of atlas, it is crossed on its lateral side by accessory nerve. ঠিক আছে? At midpoint, it is crossed by inferior root of the ansa cervicalis. এটা আমরা জানি। Posterior to the vein, the transverse process of cervical vertebra, the phrenic nerve নিচের দিকে আর কি, phrenic nerveটা scalene anterior রিলেশনে থাকে, and first part of the subclavian artery এটা posterior রিলেশনে থাকে। আচ্ছা, ঠিক আছে। আর on the left side, it is related to the thoracic duct. এই জিনিসগুলো তো আমরা মোটামুটি জানি ভাই, নাকি? কি ভাবে অবশ্যই। সামনে চলে যেতে হবে। Okay, the following cranial venous sinuses are unpaired. Upper cranial venous sinus কি কি ছিল? ক্রেনিয়াল ভেনাস Venous সাইনাস। sinus আচ্ছা, প্রথমে ছিল, হ্যাঁ প্রথমে ছিল আমরা ওই যে একটা ছিল অক্সিপিটাল সাইনাস, একটা, এরপর ছিল সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, এরপর একটা স্ট্রেইট সাইনাস ছিল, এটা ছিল আনপেয়ার্ড। সুপিরিয়র স্যাজিটাল সাইনাস আর ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস আনপেয়ার্ড, এরপর স্ট্রেইট সাইনাসও আনপেয়ার্ড, এরপর অক্সিপিটাল সাইনাসটাও আনপেয়ার্ড, কিন্তু ক্যাভার্নাস সাইনাস হচ্ছে পেয়ার্ড, এরপর হচ্ছে ট্রান্সভার্স সাইনাস পেয়ার্ড,
এরপর হচ্ছে ইনফিরিয়র পেট্রোসাল, ট্রান্সভার্সটার সামনের দিকে গিয়ে কি কন্টিনিউশন হয়? ট্রান্সভার্সটা সিগময়েড, সিগমার সাইনাস পেয়ার না আনপেয়ার? সিগময়েড সাইনাস পেয়ার্ড, পেয়ার, দুই দিকে দুইটা সিগমার পেয়ার্ড, সাইনাস আছে। হ্যাঁ জি। হ্যাঁ। আর আর দুইটা ছিল? আর ইনফিরিয়র পেট্রোসাল জি। আর কি সুপিরিয়র সুপিরিয়র পেট্রোসাল। পেট্রোসাল, সুপিরিয়র পেট্রোসাল। সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, এইগুলোকে নার্ভের সাথে কনফিউজ করে ফেলেন না কিন্তু আপা, হ্যাঁ? সুপিরিয়র পেট্রোসাল না না, সাইনাস এগুলো তো ভেনাস সাইনাস, এগুলো মানে এই তো ভেনের ছবি সাথে। ছিল তাই না? এই তো ছবি ছিল। তাহলে আমার আনপেয়ার্ড পাচ্ছি এটা চারটা। আমরা আমি যদি এটা নাম্বার দিয়ে একটা মনে রাখি, আনপেয়ার্ড পাচ্ছি চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা হচ্ছে আনপেয়ার্ড। আর পেয়ার্ড পাচ্ছি পাঁচটা, তাই না? এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা পাচ্ছি পেয়ার্ড, তাই তো আপা? নাকি? জি ভাইয়া, সিগময়েড, জি। তারপর হচ্ছে ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস। সুপিরিয়র পেট্রোসাল, ইনফিরিয়র পেট্রোসাল। হ্যাঁ সুপিরিয়র পেট্রোসাল। ট্রান্সভার্স কোনটা? সুপিরিয়র স্যাজিটাল সাইনাস আনপেয়ার্ড, সেটা আমরা জানি। ক্যাভার্নাস পেয়ার্ড, সিগমার পেয়ার্ড, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস পেয়ার্ড। আচ্ছা, কি বলেছে এখানে? ফর দ্য ডিজিটাল আনপেয়ার্ড ক্রিস্টা গ্যালিতে এটা শুরু হয়। ক্রিস্টা গ্যালি কোন জায়গাটা মনে আছে তো আপা? আপা সরি, জি ভাইয়া, ক্রিস্টাল তো মনে আছে না? জি, ক্রিস্টা গ্যালি কোন জায়গাটা ছিল? একটা আমার মাথায় ক্রেস্টের মতো ছিল, ক্রেস্টের মতো কোথায় ছিল কোথায়? একটা, ওই যে সুপিরিয়র ক্লেনয়েড ফস, ওই যে ক্লেনয়েড প্রসেস না, ছিল না? হ্যাঁ, অ্যান্টেরিয়র ক্লেনয়েড প্রসেস, তার আগে। ছিল আপা ক্রিস্টা গ্যালি তার সামনে। হ্যাঁ, ক্রিস্টাল আরেকটু আগে, সামনে। ক্রিস্টা গ্যালি হচ্ছে, আমি বলি এই যে ফ্রন্টাল বোনের মধ্যখানে দুইটা কি এথময়েড বোন, এথময়েড বোনের সামনে কি ছিল আপা? একটা ছিল ক্রেস্ট, ছিল ইথময়েডাল ক্রেস্ট, ওটারই কন্টিনিউয়েশন এই মনে যে হয় আপা, ক্রিস্টাল হয়। ফ্রন্টাল ক্রেস্ট ওয়্যার ইজ এথময়েড বোনের সামনে, দিস ফার্স্ট ক্রিস্টা গ্যালি, দিস ফার্স্ট ক্রিস্টা গ্যালি, মানে যে ইথময়েড বনে যে ক্রেস্টটা মিডিয়ান দিস ফার্স্ট ক্রিস্টাল গ্যালি। জি জি, আচ্ছা এইটা ক্রিস্টা গ্যালি। ঠিক আছে, এই ক্রিস্টা গ্যালির এই সামনের এই জায়গাটা থেকে শুরু হয় আর কি। এটা ছিল ফ্রন্টাল ক্রেস্ট, এথময়েড বোনের মধ্যে ছিল ক্রিস্টা গ্যালি। ঠিক আছে, ট্রিবিউফর্ম প্লেট, ক্রিস্টা গ্যালি। আর এই দিস ওয়াজ ক্লিনয়েড প্রসেস, এটা ক্লিনয়েড প্রসেস ছিল, এটা সেলা টার্সিকা ছিল, আর এটা হচ্ছে ক্লিভাস ছিল। আর এই ক্লিভাসের এই জাংশনে এখানে ছিল পোস্টার ক্লিনয়েড প্রসেস, এরকম কিছু ছিল হয়তো। আচ্ছা, তো আমরা যেটা পড়ছিলাম, যেটা ক্রিস্টা গ্যালি থেকে শুরু হয় আর কি, সামনের দিকের। Let me communicate with veins of the frontal sinus and it sometimes with those of the nasal cavity. আচ্ছা ঠিক আছে। Arches backward and the fox cerebri, এটা তো আমরা জানি। Terminates in the internal occipital protuberance, এটাও আমরা জানি। The parietal emissary veins link the superior sagittal sinus. ভাই আবার বলছি, ধরেন আমি পড়ে যাচ্ছি, আমি ছবিগুলো ভিজুয়ালাইজ করতে পারছি। কেউ যদি কোনো লাইন পড়ার সময় ছবি ভিজুয়ালাইজ করতে না পারেন, প্লিজ সাথে সাথে ইন্টারাপ্ট করবেন, বুঝছেন? এই প্রত্যেকটা জিনিসের ছবি তো আপনার মাথার মধ্যে ভাসছে নাকি না ভাই? ঠিক আছে। The parietal emissary veins link the superior petrosal sinus with veins to the exterior of the cranium. এটা জানি না, এটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে। Cranial venous sinus কি কি আছে নামগুলো, এই নামগুলো আমরা জানি। ঠিক আছে, কোনো আর তো কোনো নাম নাই। Topography of cranial venous sinus, এটা আমরা জানি। এই তো, ঠিক আছে, সামনে যাই তাহলে ভাই। Which of the following laryngeal tumor will not typically metastasize to cervical lymph nodes? Cervical lymph nodes পড়লে laryngeal tumor কোথায় মেটাস্টাসাইজ করবে ভাই? larynx এর lymphatic drainage, larynx এর ডিভিশন গুলো কি? আমরা কি pharynx এর ডিভিশন দেখেছিলাম ভাই? না, মাসল দেখছি। larynx কোন জায়গাটাকে বলবো, pharynx কোন জায়গাটাকে বলবো, কোন প্রত্যেক কোন পর্যন্ত pharynx, প্রত্যেক কোন পর্যন্ত larynx? pharynx এর তো তিনটা পার্ট, oropharynx, nasopharynx, pharyngopharynx, এরকম তিনটা পার্ট ছিল না? আর larynx কোন জায়গাটা ছিল? আর লিম্ফ্যাটিক ড্রেনেজ কোথায় ছিল? আচ্ছা আমরা দেখি একটু, দেখি। হ্যাঁ ঠিক আছে, আসছে যখন এখন দেখি। মানে মেইনলি আমার লাগবে হচ্ছে যে ল্যারিংস এর মানে হেড নেকের লিম্ফ্যাটিক ড্রেনেজটা লাগবে, তাই তো ভাই? লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ হেড নেক, এই যে সাবগ্লটিক সুপ্রাগ্লটিক। আচ্ছা আমরা তাহলে আগে এই ডেসক্রিপশনটা পড়ে নিই। রেডারতে তো বোধহয় ডেসক্রিপশন, অপশনগুলো ভাই, অপশনগুলো কি দেখেন? রেডারতে তো এই ডেসক্রিপশন নেই বোধহয়, তাই না? না রেডাতে ল্যারিংস কি আছে? আমরা তো না রেডারতে পাইনি, রেডারতে পাইনি।
আচ্ছা আগে এটা দেখি। অপশনগুলো একটু দেখেন। আচ্ছা দেখেন দেখেন। আচ্ছা ঠিক আছে। অপশন হচ্ছে গ্লটিক, সুপ্রাগ্লটিক, সাবগ্লটিক, ট্রান্সগ্লটিক, অ্যারে এপিগ্লটিক। ভাই আমার ধারণা নেই। আচ্ছা কি বলতে দাঁড়ান, হুইচ অফ দ্য ফলোইং ল্যারিঞ্জিয়াল টিউমার উইল নট টিপিক্যালি মেটাস্টাসাইজ টু দ্য সার্ভাইকাল লিফ নোড, মানে কারো সার্ভাইকাল লিফ নোডে যাবে না, তাই না ভাইয়া? জি। আচ্ছা এখন ওরা বলতেছে সুপ্রাগ্লটিক, সাবগ্লটিক, ট্রান্সগ্লটিক, এরিয়েটিক। না ভাই আমি নিজে দেখি তাহলে ওদের ডেসক্রিপশনটা দেখি। যেটা ওরা বলছে যে ভোকাল কর্ডস হ্যাভ নো লিম্ফ্যাটিক ড্রেনেজ এন্ড দেয়ারফর দিস রিজন সার্ভস অ্যাজ লিম্ফ্যাটিক ওয়াটারশেড। আচ্ছা, the supraglottic part drains to upper deep cervical nodes through vessels piercing the thyroid membrane, and subglottic part drains into the prelaryngeal, pretracheal, inferior and deep cervical nodes. কিছু ভিজুয়ালাইজ করতে পারতেছি না খুব বেশি। চলেন একটু পড়ে আসি ভাই। লিম্ফ্যাটিক ড্রেনেজ। রাইট রাইট হ্যাঁ আমি এটুকু বুঝছি, একটু একটু বলি। হ্যাঁ 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 এটা আমি যেটা হচ্ছে আপনার যে আমাদের যে ভোকাল ফোন হুম বা ভোকাল কর্ড, হুম। আপনি মাথায় রাখবেন ভোকাল কর্ডের উপরে, ভোকাল কর্ডের নিচে, এইটুকু বুঝছেন কি? না আমি ভোকাল কর্ড চিনি না ভাই। আম্বিলিক, হ্যাঁ আচ্ছা ভোকাল কর্ড ভাই ওই যে আমাদের যে ফোল্ড যেটা আমাদের যে, আচ্ছা আমি ভোকাল কর্ডে নিয়ে আসেন বলতেছি, কিন্তু এটাকে এইটুকু আপনারা আগে মাথায় রাখেন ভোকাল কর্ডের উপরে এবং নিচে এটা একটা ওয়াটারশেড লাইন, মানে ভোকাল কর্ডটা একটা ওয়াটারশেড লাইন। রাইট এই আম্বিলিকাস টাইপের, ঠিক আছে, আচ্ছা এর উপরে হ্যাঁ। এবং এর নিচে। এই ও আচ্ছা, ভোকাল এটার মধ্যে কর্ডের একটা সুপ্রাগ্লটিক পার্ট আছে রাইট আর একটা সাবগ্লটিক পার্ট আছে নাকি? ভোকাল কর্ডের উপরে। ওইটাই ভোকাল কর্ডের উপরের পার্টটাই হচ্ছে সুপ্রাগ্লটিক, ভোকাল আচ্ছা কর্ডের নিচের পার্টটাকে আচ্ছা। সাবগ্লটিক, ঠিক আছে? সুপ্রাগ্লটিক পার্টটা যায় হচ্ছে ডিপ সার্ভাইকাল নোডসে হ্যাঁ বাই এখন পিয়ার্সিং ভাইয়া, থাইরয়েড নোড। হ্যাঁ ওই এটা আপনি মিটারে ভালো ছবি পাবেন যে আমাদের ভোকাল কর্ডের যে ছবিগুলো, হ্যাঁ যাই হোক মূল কথা হচ্ছে ভোকাল কর্ডের উপরে যা আছে পুরো অংশটা আপনার ড্রেন করবে যে আপার ডিপ সার্ভাইকাল আপার আপার, আচ্ছা আর ভোকাল কর্ডের নিচে যে অংশটা আছে তারা সাপ্লাই দিয়ে লোয়ার পার্ট, লোয়ার পার্টে যত লিফট জি। একটু ল্যারিংসের ভোকাল কর্ডটা বের করুন। আচ্ছা আসুন ততক্ষণ আমরা ইয়া দেখে আসি, একটু নেট দেখে আসি। Vocal cord হচ্ছে two bands of smooth muscle tissue found in larynx or voice box. The larynx is set in the neck and top of trachea or windpipe. Vocal cords are vibrating or what? So দুইটা vocal fold দিয়ে vocal cord তৈরি। Which one is vocal folds and which one is vocal cord? একটু visualize করে আসি। So this is vocal cord. এই যে রাইট এই যে ভাইয়া এই যে ভোকাল কর্ড এটা আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন, বুঝছেন? আচ্ছা আমি আগে জায়গাটা দেখি। ভোকাল কর্ডটা হচ্ছে এই যে আমার হ্যাঁ। এটা হচ্ছে কি, এটা ট্রাকিয়াল কার্টিলেজ আর এটা এপিগ্লটিক কার্টিলেজ। কি বলি ট্রাকিয়াল কার্টিলেজ? হ্যাঁ ট্রাকিয়াল কার্টিলেজ, ট্রাকিয়াল কার্টিলেজ কি থাইরয়েড কার্টিলেজ, আর এটা ক্রিকয়েড কার্টিলেজ, তাই না? থাইরয়েড কার্টিলেজের পিছনে আমার ভোকাল কর্ড। হ্যাঁ 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 থাইরয়েড হ্যাঁ কার্টিলেজের এই যে ল্যারিঙ্গোট্রাকিয়াল টিউব যেখানে ওখানে, হ্যাঁ ল্যারিঙ্গোট্রাকিয়াল টিউব। সো দিস ইজ এপিগ্লটিস। এপিগ্লটিসের পিছনে ভাই, এপিগ্লটিসের পিছনে আমার হচ্ছে ইসোফেগাস তো আছে এইদিকে। এপিগ্লটিসের পিছনে এখানে দুইটা ভোকাল ফোল্ড থাকে। দিস ভোকাল ফোল্ড, এই ভোকাল ফোল্ড ইজ দ্য ভোকাল কর্ড। তো এটাকেই ওরা বক্স বলছে না, ভোকাল বক্স বলছে। এনিওয়েজ ভোকাল ফোল্ড মানে ও আচ্ছা, তাহলে বেসিক্যালি মাসলগুলি এই ভোকাল কর্ডের চারপাশেই থাকে। আমরা এখানে যে মাসল পেয়েছিলাম সেটা হচ্ছে থাইরোঅ্যারেটেনয়েড মাসল পেয়েছিলাম। হ্যাঁ পোস্টেরিয়র থাইরয়েড, ল্যাটারাল হ্যাঁ থাইরোঅ্যারেটেনয়েড, তারপর হচ্ছে ওই যে দাঁড়ান আগে একটু নাম মনে করে দেন আমার। ল্যারিংসের মাসল গুলি কি গেছিল? ট্রান্সভার্স না ট্রান্সভার্স অ্যারেটেনয়েড, অবলিক অ্যারেটেনয়েড, তারপর হচ্ছে একটা ছিল হচ্ছে থাইরোঅ্যারেটেনয়েড, তারপর হচ্ছে ক্রিকোঅ্যারেটেনয়েড। ক্রিকোঅ্যারেটেনয়েডের মধ্যে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারেটেনয়েড, ল্যাটারাল ক্রিকোঅ্যারেটেনয়েড। না ক্রিকোঅ্যারেটেনয়েড ছিল। ক্রিকোথাইরয়েড তো বাইরে ছিল ভাই। বাইরে ক্রিকোথাইরয়েড বাইরে। posterior cricoarytenoid, lateral cricoarytenoid, আর ট্রান্সভার্স এন্ড অবলিক অ্যারেটেনয়েড, আর হচ্ছে এরিটেনয়েড, আর একটা শুধু ট্রান্সভার্সলি যাচ্ছিল সেটা হচ্ছে থাইরোঅ্যারেটেনয়েড। থাইরয়েড থেকে অ্যারেটেনয়েড পর্যন্ত একটা মাসল যাচ্ছিল। পাইনি ভোকাল কর্ড।
এই যে থাইরয়েড থেকে অ্যারোটেনয়েড পর্যন্ত একটা মাসল যাচ্ছিল না, থাইরো অ্যারোটেনয়েড একটা মাসল যাচ্ছিল। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি এই যে এটা তো ছিল এই যে থাইরো অ্যারোটেনয়েড মাসল। এইটা তাহলে এই এই সাদাটা হচ্ছে ভোকাল ফোল্ড না? হ্যাঁ, ভোকাল কর্ড, এটাই ভোকাল এটা কর্ড, ভোকাল কর্ড। এটাই ভোকাল কর্ডের পাশে আছে ভোকাল ফোল্ড, এটাই আর ভোকাল। পিছনে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রান্সভার কি বলে পোস্টেরিয়র, এই যে this was posterior cricoarytenoid, this was lateral cricoarytenoid, this was transverse and oblique arytenoid muscle। এগুলো তো ছিল, আর বাইরের দিক দিয়ে ছিল হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসল, তাই না? বাইরের দিকে ছিল ক্রিকোথাইরয়েড মাসল, এক্সটার্নালি সিক্রেটেড। আচ্ছা এই জায়গাটায় তাহলে ভোকাল ফোল্ড, এই থাইরয়েড কার্টিলেজের এখানে না ভোকাল ফোল্ড। ভোকাল ফোল্ড এখন এই ভোকাল ফোল্ডের জায়গাটাকে আমি বলবো, ভোকাল ফোল্ডের এই জায়গাটাকে আমি বলবো গ্লটিক এরিয়া। গ্লটিক এরিয়া, গ্লটিক জাস্ট এট দ্য লেভেল অফ ভোকাল ফোল্ড। রাইট, এটাই, এটার উপরে হচ্ছে কি আপনার সুপ্রাগ্লটিক পার্ট, নিচে হচ্ছে বা সাবগ্লটিক পার্ট। এখন ওরা ওইটাই লিম্ফ নোড, লিম্ফেটিক ড্রেনেজটা জানতে চাইছে। আচ্ছা সেটা হচ্ছে এই লেভেলটায়, হ্যাঁ, ও যেহেতু কোনো লিম্ফেটিক Water ড্রেনেজ shed নাই, line ও বলেছে। ওখানেই থাকবে, মানে ও ভালো টিউমার, ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না, ও ওখানেই থাকবে। আর ওর উপরে যা আছে সেটা ভাইয়া আপনার লিম্ফেটিক ড্রেনেজ হবে উপরে। জি তাহলে উপরে কি আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, এগুলোই তো থাকে, মানে এইদিকে মানে আপার আচ্ছা। সার্ভাইকাল লিম্ফ নোড যেটা। হ্যাঁ, নেকের ওর লিম্ফ উপরে নোড কি কি বিপরীতে আছে? লিম্ফ নোড, যেমন আপনার, আচ্ছা, নেকের লিম্ফ নোড গুলো আছে ভাই আপনার সুপারফিশিয়াল আর ডিপ বলা যায়। কিন্তু আমরা জানি সার্জিক্যালি আমরা লিম্ফ নোডে কতগুলো লেভেল জানি না। লেভেল 1A সাবমেন্টাল, 1B ওই যে থাইরয়েডের, সাবমেন্টাল। থাইরয়েডের পার্সপেক্টিভে যেটা থাইরয়েড না, থাইরয়েড বলছি না। হ্যাঁ। তারপর আছে 2, 3, 4, মানে এটা আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার, মানে স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসলের এই অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে আপার জুগুলার, মিড জুগুলার এবং লোয়ার জুগুলার হচ্ছে লেভেল 2, এই 3 ছবিটা এবং কি 4। হবে? এই ছবিটা দিব? হ্যাঁ, এই এর 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 বাম পাশের ছবিটা দেন, আমি বুঝাবো। বাম এটা পাশে, এটা এর বাম পাশে, হ্যাঁ দেন। প্রথমে আসেন ভাইয়া সাবমেন্টাল। জি সাবমেন্টাল ভাইয়া, এটা হচ্ছে লেভেল 1A সাবমেন্টাল, মানে 1A জি সাবমেন্টাল। এবার আসেন ভাই সাবমেন্ডিবুলার, এটা হচ্ছে 1B। জি ঠিক আছে, তাহলে আপনার এই এটা হচ্ছে নিচে 1, সো দিস ইজ 1 ম্যান্ডিবুলার, হ্যাঁ ম্যান্ডিবুলার রিজিয়নে দুই ধরনের আছে, লেভেল 1A আর 1B, মানে সাবমেন্টাল এবং সাবমেন্ডিবুলার। গেল ঠিক আছে ভাইয়া। জি এবার আসেন 2, 3, 4, সেটা হচ্ছে এই স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসলে যে অ্যান্টেরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড গুলো আছে, সেটা হচ্ছে আপার জুগুলার, এটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসলকে। আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার। এর নাম হচ্ছে আপার জুগুলার, মিড জুগুলার এবং লোয়ার জুগুলার। আপার মিডল আরবিট্রারি এন্ড লোয়ার মিড এবং লোয়ার জি। গেল। তাহলে 2, 3, 4 লেভেল 2, দাঁড়ান লেভেল এক 3, মিনিট এক লেভেল মিনিট ভাই, 4, মানে এক মিনিট ভাই বসে বসে জি। স্টার্নোক্লিডোমাস্টোয়েডের আপার মিডল এন্ড লোয়ার জি। আচ্ছা গেল গেল। তাহলে 2, 3, 4 জি। 2, 3, 4 হয়ে গেল। এবার লেভেল 5 হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে যা আছে সব। পোস্টার ট্রায়াঙ্গেলে আছে আমার, পোস্টার সার্ভাইকাল আছে। আর সুপ্রাক্লাভিকুলার কি পোস্টার ট্রায়াঙ্গেলে নাকি না? হ্যাঁ, পোস্টেরিয়র হ্যাঁ, ট্রায়াঙ্গেল পোস্টার ট্রায়াঙ্গেল। আচ্ছা তো পোস্টার পুরোটাই ট্রায়াঙ্গেল, লেভেল 5। এটা লেভেল 5 জি। তারপরে এবার আসেন লেভেল 6। লেভেল 6 হচ্ছে প্রি ট্রাকিয়াল এন্ড প্যারাট্রাকিয়াল। তা ভিতরে বাম পাশে নিচের ছবিটাই যাবে, হ্যাঁ এটাই যাবে। দেখেন ট্রাকিয়ার সামনে এবং মানে ওই যে প্রি অ্যাওরটিক এবং প্যারা অ্যাওরটিক যেমন আছে, ট্রাকিয়ার সামনে এবং ডানে বামে আছে। তাহলে সামনের গুলাকে বলবো প্রি ট্রাকিয়াল, ডানে বামে বলবো প্যারাট্রাকিয়াল। ওটা হচ্ছে লেভেল 6। 6। তাহলে আরেকবার বলি, দাঁড়ান এই পর্যন্ত বলিনি। এই লেভেল 1 হচ্ছে এই জায়গাটা, সাবমেন্টাল হচ্ছে 1A, সাবম্যান্ডিবুলার হচ্ছে 1B, ঠিক আছে। 2, 3, 4 হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টোয়েড, আপার পার্ট 2, মিডল পার্ট 3, লোয়ার পার্ট 4। 5 হচ্ছে আমার পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, তার মানে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে পোস্টেরিয়র সার্ভাইকাল এবং হচ্ছে সুপ্রাক্লাভিকুলার, এটা হচ্ছে লেভেল 5। আর 6 হচ্ছে প্রিট্রাকিয়াল আর প্যারাট্রাকিয়াল, এই তো। ভাই আমি, ভাই আমি আমাদের ওই যে এমআরসিএস এর টেলিগ্রাম গ্রুপে এখনই একটা টুইট পাঠিয়েছি আরেকটা। জি হ্যাঁ 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 থ্যাংক ইউ। এবার আবার মিলাম, জি এবার আবার বলো।
হ্যাঁ হ্যাঁ, লেভেল 1 2 3 4 5A লেভেল 1 5B, ভাইয়া দুইটা। 1A 1B 2 3 4 5A 5B 6, আর এটা 7 7 কোনটা ভাই? 7 হচ্ছে সুপ্রাস্টার্নাল বা আপার মিডিয়াল। সুপ্রা স্টার্নাল। আচ্ছা, সুপ্রাস্টার্নাল বলে বা আপার মিডিয়াল যে আপার আপার মেডিস্টার্নাল বা সুপ্রাস্টার্নাল, এটা হচ্ছে লেভেল 7। সুপ্রাস্টার্নালই বলি সাধারণত আচ্ছা, আমরা। তাহলে আমার এই যে এই জায়গায় লিম্ফ নোড গুলি কোন রিজনে পড়বে? বুঝতে পারা? আচ্ছা রাইট। মাস্টার্ড হসপিটাল। হ্যাঁ হ্যাঁ রাখেন ভাই, আমি বলতেছি। আপনার বেসিক্যালি হচ্ছে এই সার্ভাইকাল লিম্ফ নোডগুলোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ। জি। ঠিক আছে, সুপারফিশিয়ালের পার্ট হচ্ছে যে অক্সিপিটাল, মাস্টোয়েড মানে প্রিঅরিকুলার, পোস্ট অরিকুলার। আর ভাই আপনার ওই দেখেন প্যারোটিড গ্ল্যান্ডের সামনে কয়েকটা লিম্ফ নোড, কি গ্ল্যান্ডের? প্যারোটিড মানে গ্ল্যান্ডের সামনে। জি জি জি। প্রিঅরিকুলার, এখন চাবিটা কই? বাক্কাল, প্রিঅরিকুলার, পোস্ট অরিকুলার এবং অক্সিপিটাল। মগজ। এরা হচ্ছে জি। সুপারফিশিয়াল গ্রুপ অফ লিম্ফ নোড অফ দ্য হেড, মানে হেড। তাহলে এখান থেকে আসি, বাক্কাল, প্রিঅরিকুলার, পোস্ট-অরিকুলার, অক্সিপিটাল, দিস আর সুপারফিশিয়াল গ্রুপ অফ লিম্ফ নোডস। আচ্ছা আচ্ছা। আর এই সবগুলো হচ্ছে ডিপ গ্রুপ অফ লিম্ফ। পড়াইলাম ওগুলো হচ্ছে ডিপ। আচ্ছা, জি জি, এখন থ্যাংক ইউ। আপনাকে যেগুলো পড়াইলাম এটা হচ্ছে deep। জি জি ভাইয়া। এখন কথা হচ্ছে ওরা বলতেছে যে আপনার গ্লটিক পার্টে তো কোনো লিম্ফোসিটিক ড্রেনেজ নাই, সুপ্রাগ্লটিক পার্টে ওরা যাবে হচ্ছে আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ, মানে ওই যে আপনার সাবমেন্টাল, সাবমেন্টিকুলার বা আপার ডিউলার এইসবে যাবে। জি, বুঝছেন ভাই? মোটামুটি। আচ্ছা, তো আমরা একটু নেকে লিম্ফ্যাটিক ড্রেনেজটাও দেখে ফেলি, অসুবিধা নেই। হ্যাঁ, লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ হেড নেক রিজন দেখে ফেলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটাই ভাই লিম্ফোসিটিক ড্রেনেজ আচ্ছা, দেখলে সো কিন্তু আলাদা সুপারফিশিয়াল আর পাবেন। ডিপ, ঠিক আছে, আমি দেখে ফেলি হয়তো এটা একটু। তো লিম্ফ্যাটিক ড্রেনেজ, কি দিল ভাই? ও ইন্ডিভিজুয়াল লিম্ফ নোড দিয়ে সেইখান থেকে ও রেট্রোগ্রেড গেছে, তাই না? অ্যান্টিগ্রেড যায়। সার্ভাইকাল লিম্ফ নোডস কি পাবো? সার্ভাইকাল গুলো তো আমরা বললাম। হ্যাঁ, সার্ভাইকাল লিম্ফ নোড পড়লাম আমরা। লেভেল পড়লাম, কিন্তু কোনটা কোথা থেকে ড্রেন করে এই কথা কোথায় পাবো? আচ্ছা, দ্য লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ ল্যারিংস দেখি। এটা আমাদের ভাই ইন্ডিভিজুয়ালি পড়তে হবে, কোনটা ল্যারিংস পড়তে গেলে পড়তে হবে না? না না, এটা ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। যেমন ধরুন টাঙ্গের একটা আছে, টনসিলের আছে। আচ্ছা, মানে আলাদা আলাদা করে একসাথে। এক মিনিট, সরি। একসাথে ওইভাবে নাই ভাই, আমি পাই নাই। সরি, বাসায় গেস্ট এসেছে তো কিছু ধৈর্য লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ইন্ডিভিজুয়ালি পড়তে হবে না? আচ্ছা, ল্যারিংস সম্পর্কে আমাদের আর কি ধারণা দরকার ভাই? ল্যারিংস তো কখনো পড়লামই না আমরা। ভাই একদিন যে ল্যারিংস এর মাসল গুলা বললেন, এরপর মাসলগুলি নার্ভ সাপ্লাই ভাই বললেন। সবচেয়ে কঠিন এইগুলি ভাই, এগুলি পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুঝেন আমার কথাটা, এই নামগুলি মাথায় ঢুকতো না, ঠিক আছে? বাকি তো আচ্ছা ভাইয়া, ল্যারিংস এর। ভাইয়া আচ্ছা, এখানে তো আছে মোটামুটি মনে হয় ল্যারিংস সম্পর্কে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু পড়ে ফেলি, এই জায়গাটা একটু পড়ে ফেলি, একটা হালকা ওভারভিউ। ওই দিন ছিলেন না, ওই দিন হ্যাঁ হ্যাঁ। ওই দিন ওই যে আপনাদেরকে আমি ল্যারিংস এর নার্ভ সাপ্লাইটা একটু পড়াই দিয়েছিলাম ভাইয়া। হুম। ল্যারিংস একটু তা শুনে নেন, দুই লাইনে বলে দেবো। ল্যারিংস এর লাস্টে কি আছে? এক্স, ঠিক আছে? এই জন্য ল্যারিংস এর নার্ভ সাপ্লাই হচ্ছে ভেগাস নার্ভ। জি। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ভেগাস নার্ভের দুইটা ব্রাঞ্চ দিয়ে আচ্ছা, দেয়। হ্যাঁ, ল্যারিংস এর লাস্টে আছে এক্স, এই জন্য ল্যারিংস সাপ্লাই পাই ভেগাস নার্ভ। এখন ভেগাস নার্ভের দুইটা ব্রাঞ্চ থেকে পাই ভাইয়া। একটা হচ্ছে আপনার ওই ট্রিকোথাইরয়েড মাসলটা পাচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ থেকে পাই জি ট্রিকোথাইরয়েড মাসল। জি জি জি।
আর বাকি যত মাসল আছে সব রিকারল্যাঞ্জিয়াল। সেটাই তো আমরা আমরা দেখেছি। মনে রাখছিলাম ভাই স্কার, SCAR, সুপ্রিয়ল্যাঞ্জিয়াল নার্ভ, ক্রিকোথয়েড মাসল, SC। আর এ থেকে হচ্ছে অল আদার মাসল, আর থেকে হচ্ছে রিকারল্যাঞ্জিয়াল নার্ভ, স্কার। এই যে আমরা এই ছবিটা দেখেছিলাম না, হ্যাঁ, এই ছবিটা দেখেছিলাম তো আমরা, যে ল্যারিংসের ভিতরে ইন্টারনাল যতগুলি মাসল আছে সবগুলি হচ্ছে এই যে আমার এই যে এই ছবিটা দেখেছিলাম রিকারল্যাঞ্জিয়াল। তো, সবগুলি এই যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে পাচ্ছে। আর এই ক্রিকোথয়েড মাসলটা হচ্ছে ইয়া কি বলিস সুপ্রিয় ব্রাঞ্চটা একটা ইন্টারনাল ব্রাঞ্চ এক্সটার্নাল। অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে পাচ্ছে। না ভাই, এক্সটার্নাল। সরি, so এক্সটার্নাল। this was superior laryngeal branch, this was internal, হ্যাঁ external, আচ্ছা আচ্ছা সরি, external laryngeal nerve থেকে পাচ্ছে ক্রিকোথয়েড মাসলটা, আর রেস্ট অফ অল হচ্ছে রিকারেন্ট laryngeal nerve দিয়ে পাচ্ছে। আর ইন্টারনাল laryngeal nerveটা হচ্ছে যেটা আমরা পড়ছিলাম যে প্রোপ্রিওসেশন, সেন্সরি এবং প্যারাসিম্প্যাথিক ফাইবার সাথে ক্যারি করে। হ্যাঁ, থাইরয়েড, ওই যে থাইরোহাইড মেমব্রেন যে ওভার ইনার সারফেসে জি থাকে। জি। আচ্ছা একটু ল্যারিংসের এই জায়গাটা তাহলে দেখে ফেলি, ওরা যেটা ল্যারিংস সম্পর্কে কি কি বলেছে। বলছে যে ল্যারিংস হচ্ছে লাইজ হ্যাঁ, ইন দ্য anterior part of the neck, ঠিক আছে, at the level of cervical 3 to cervical 6 vertebral bodies। আচ্ছা, consists of number of cartilaginous segment, বিভিন্ন কার্টিলেজ এখানে থাকে, কিছু পেয়ার্ড এবং আনপেয়ার্ড কার্টিলেজ থাকে। আচ্ছা, মানে এই জায়গাটাকেই ওভারঅল ওরা ল্যারিংস বলছে আর কি, মানে পেয়ার্ড আনপেয়ার্ড কার্টিলেজ দিয়ে এই ভোকাল ফোল্ডের চারপাশের যে জায়গাটা, এইটাকেই ওরা ল্যারিংস বলছে মোস্ট প্রবাবলি আর কি। মানে এই দিস রিজন ইজ ক্লায়েন্ট। আচ্ছা ঠিক আছে, স্পেসিফিক বাউন্ডারি তো দেওয়ার কথা। এখানে কার্টিলেজ কি কি আছে আমরা জানি, থাইরয়েড, ক্রিকয়েড, এপিগ্লটিক কার্টিলেজ আছে। ক্রিকয়েড কার্টিলেজ এই ফর্মস আ কমপ্লিট লিংক, দ্য অনলি ওয়ান টু ডু সো। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু সত্যি, ক্রিকয়েড কার্টিলেজ বাদে আর কেউ কিন্তু অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র নাই, বাকি সবাই হচ্ছে মানে পার্শিয়ালি, ঠিক আছে। আচ্ছা গেল তো। আর এছাড়াও হচ্ছে থ্রি অফ দিস পেয়ার্ড কার্টিলেজ আছে, অ্যাডনয়েড, কর্নিকুলেট এবং কিউনিফর্ম কার্টিলেজ। Three single cartilage, thyroid, cricoid, and epiglottic. Acha forms a vertebrae. Laryngeal cavity extends from laryngeal inlet to the level of inferior border of the cricoid cartilage. আরেকবার দেখেন, laryngeal inlet থেকে শুরু করে inferior border of the cricoid cartilage পর্যন্ত হচ্ছে larynxের আমার ইয়া বা laryngeal inlet, খুব সম্ভবত epiglottis এর মধ্যেই হবে। laryngeal inlet থেকে শুরু করে inferior border of the হ্যাঁ। cricoid cartilage। তারপর হচ্ছে আপনার ওই যে ল্যারিঞ্জিয়াল তাহলে ল্যারিঙ্গো ফ্যারিংসে, laryngopharynx হবে। ল্যারিঙ্গো ফ্যারিংসের ওখান থেকে হচ্ছে গিয়া তাহলে আমার ল্যারিংসটা হচ্ছে। more or less ধরে নেওয়া যায়। হ্যাঁ, এটাই। ঠিক আছে, আমরা যদি এটা দেখি এসব বয়ার, এখানে ডিভিশনটা দেখতে পাচ্ছি। তো দিস ওয়াজ নাসোফ্যারিংস, আচ্ছা ঠিক আছে, দিস ওয়াজ ওরোফ্যারিংস। পিছনের দিকে তো নাসোফ্যারিংস এর কন্টিনিউশন, ওরোফ্যারিংস এর কন্টিনিউশন। এই পিছনের দিকে মানে সামনের দিকে হচ্ছে আমার এই যে ল্যারিংস এন্ড ট্রাকিয়া, ঠিক আছে। আর পিছন দিক দিয়ে এই যে আমার ওরোফ্যারিংস এর সাথে ইসোফেগাসের কন্টিনিউশন। ল্যারিংস এন্ড ট্রাকিয়ার মধ্যে হচ্ছে এই যে দিস ইজ, তো এই অংশটুকু ফ্যারিংসটাকে ওরা ল্যারিঙ্গোফ্যারিংস বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, বাট মোটামুটি ভালো খারাপ পাচ্ছি। নাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, হাইপোফ্যারিংস টার্মটা বলছে, ঠিক আছে। ইসোফেগাসের এই অংশটা হাইপোফ্যারিংস। আর মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ল্যারিংস অর ভয়েস বক্স। এই এপিগ্লটিক কার্টিলেজ থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকট কার্টিলেজ পর্যন্ত দিস ইজ দ্য ল্যারিংস মোর অর লেস, ধরে নি, তাই না ভাই? ওকে চলো। তো ল্যারিঞ্জিয়াল ইনলেট থেকে শুরু করে at to the level of inferior border of the cricoid cartilage. Divisions of the laryngeal cavity কি কি? একটা হচ্ছে laryngeal vestibule আছে, সরি laryngeal vestibule আছে, তারপরে হচ্ছে superior to the vestibular fold, ওকে। একটা হচ্ছে laryngeal ventricle আছে, একটা হচ্ছে infraglottic cavity আছে। আচ্ছা,
laryngeal vestibule হচ্ছে superior to the vestibular fold. Superior to the vestibular fold, this is laryngeal vestibule. আর laryngeal ventricle হচ্ছে lies between vestibular fold and superior to the vocal cord. ভাই কি বলছে ঠিক বুঝতেছি না, সবাই একটু হেল্প প্লিজ। আচ্ছা হ্যাঁ আমি নিজেও রিসার্চ করে দিই। হ্যাঁ ঠিক আছে, সামনে যাই তাহলে নাকি এগুলি আপাতত একটু। হ্যাঁ তো ভোকাল ফোল্ড সম্পর্কে বলছে যে ভোকাল কর্ড, লাগলে আপনার সামনে হ্যাঁ লাগলে পরে পরে দেব কোয়েশ্চেনের পার্সপেক্টিভ। আচ্ছা এরকম আছে কিছু ডিভিশন ছিল, আমরা এগুলো বাদ দিচ্ছি এখন। The apex of the each fold projects medially into the laryngeal cavity. Each vocal fold include, আচ্ছা এই স্ট্রাকচারটা আমি দেখতে চাই। ভোকাল লিগামেন্টস থাকে, একটা ভোকালিস মাসল থাকে, ঠিক আছে। মোস্ট মিডিয়াল পার্ট অফ দ্য থাইরয়েড মাসলটাকে ভোকালিস মাসল বলে, ঠিক আছে। প্রত্যেকটা ভোকাল ফোল্ড কনসিস্ট অফ আ ভোকাল লিগামেন্ট এন্ড ভোকালিস মাসল। ইচ ভোকাল কর্ডের মধ্যে একটা লিগামেন্ট থাকে, একটা মাসল থাকে, ঠিক আছে। ভোকালিস মাসলটা কি? মোস্ট মিডিয়াল পার্ট অফ দ্য থাইরোআরটেনয়েড মাসল ইজ নোন অ্যাজ ভোকালিস মাসল, ঠিক আছে। এই দুইটা দিয়ে একটা ভোকাল ফোল্ড তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে মিডল পার্ট অফ দ্য থাইরোআরটেনয়েড মাসল। দ্য গ্লটিস ইজ কম্পোজড অফ ভোকাল ফোল্ড প্রসেস অ্যান্ড রিমাগ্লটিডিস। রিমাগ্লটিডিস টার্মটা কোথাও না কোথাও পেয়েছি। রিমাগ্লটিডিস কি ছিল, কোনো ধারণা আছে? ছোটবেলায় it is the রিমাগ্লটিডিস is the narrowest potential site within the larynx, ঠিক আছে। আচ্ছা larynx এর মধ্যে এই যে narrowest পোরশনটাই হচ্ছে ভোকাল ফোল্ডের মধ্যে এই জায়গাটা থেকে মানে এই ওপেনিংটাকে রিমাগ্লটিডিস বলে। as vocal folds may be completely opposed forming a complete barrier. তো এটা এই যে এইখানে এই যে ভোকাল ফোল্ড মানে এই ওপেনিংটাকে রিমাগ্লটিডিস বলছে ওরা খুব সম্ভবত, তাই না। this is the narrowest part of the larynx. এবং ভোকাল ফোল্ড যদি বন্ধ হয়ে যায় বা ভোকাল কর্ডের ইডিমা হয় তাহলে এটা হবে নাকি তার রিমাগ্লটিডিস দেখতে চাও। রিমাগ্লটিডিস হচ্ছে what is রিমাগ্লটিডিস? রিমাগ্লটিডিস is the opening between the two vocal cords and the arytenoid cartilage of the larynx. মানে এই 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 ওপেনিংটাকে রিমাগ্লটিডিস বলছে আর কি। হ্যাঁ সো এই রিমাগ্লটিডিসটা, আচ্ছা দিস ইজ দা এটা তাহলে আমরা ধারণা করতে পারি যে মানে যেহেতু ভোকাল ফোল্ডটা এটা যদি আমার কোনো কিছু আটকায়, ওই যে অনেক সময় যে ওই যে ল্যারিংসে অনেকে ইয়া চলে যায়, তো এই রিমাগ্লটিডিসে দেয়ার মে বি আ পটেনশিয়াল সাইট অফ মানে অবস্ট্রাকশন আর কি। এই ওপেনিংটা তো আমি সবসময় ফ্রি আপ রাখতে চাই টু হ্যাভ আ মানে ইয়া। আচ্ছা গেল। তারপর হচ্ছে রিমাগ্লটিডিস সম্পর্কে দেখলাম মাসলস কি কি আছে। পোস্টেরিয়র ক্রিকোথাইরয়েড, ল্যাটারাল ক্রিকোথাইরয়েড, থাইরয়েড, ট্রান্সভার্স, অবলিক, ভোকালিস। ভোকালিসটা তো আমরা জানি, দিস ইজ দা ইয়া কি বলে থাইরোআরটেনয়েড ডিপ্রেশন বিটুইন। আচ্ছা অরিজিন ইনসারশনও দিয়েছে, অরিজিন ইনসারশন। আচ্ছা আমরা নার্ভ সাপ্লাইটা আমরা জানি, ঠিক আছে। অ্যাকশনও দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকশনগুলি কি একটু দেখবো ভাই হালকা করে। আমরা ল্যারিঞ্জিয়াল মাসলগুলি একটু বের করে রাখি, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলেছে যে যেটা বলেছে যে পোস্টেরিয়র ক্রিকোথাইরয়েড। পোস্টেরিয়র ক্রিকোথাইরয়েডটা কি করে? এই পোস্টেরিয়র ক্রিকোথাইরয়েডটা আমার ল্যারিংসটাকে সরি পোস্টেরিয়র ক্রিকোআরটেনয়েড, হ্যাঁ পোস্টেরিয়র ক্রিকোআরটেনয়েড মাসলটা আমার ল্যারিংসটাকে হচ্ছে অ্যাবডাকশন অফ দ্য ভোকাল ফোল্ড করে। আর একটা ভোকাল ফোল্ড আমরা যদি একটু দেখি এই posterior cricothyroid মাসলটা কি হয়? posterior aspect of the lamina of the cricoid, মানে এই ক্রিকয়েডের এই জায়গাটাতে লাগে। এখান থেকে হচ্ছে ইনসারশন দেয় মাসকুলার প্রসেস অফ দ্য অ্যারটেনয়েডের মাসকুলার প্রসেস বা এই জায়গায় লাগে। লাগার পরে so this is the anterior, which one is the anterior, which one is the posterior portion? This is the anterior portion, this is the posterior portion, এই যে epiglottis। so এই জায়গায় এসে লাগে, মানে এইখান থেকে এইখানে এসে লাগে, লাগার কারণে সে অ্যাবডাকশন করে। মূল কথা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোআরটেনয়েডটা অ্যাবডাকশন করে, ল্যাটারাল ক্রিকোআরটেনয়েডটা অ্যাডাকশন করে, ঠিক আছে। তারপরে হচ্ছে থাইরোআরটেনয়েডটা রিল্যাক্সেস দ্য ভোকাল ফোল্ড,
whereas transverse and oblique aretinata closer of the intercartilaginous part of the rima glottidis. তার একটু সময় নেই ভাই, হ্যাঁ ইয়াতে মিটারে একটা ছবিওয়ালা ইয়া ছিল মনে আছে কি আমি দেখি তার একটু। মিটারে ডাইরেক্ট এরকম ছবিওয়ালা যে কোন মাসলটা কোন দিকে ইয়া করতেছে একদম এইটুকু মনে আছে আমার। ছবিওয়ালা আমরা পড়তাম। দেখি দেখি, আমি পড়ি না এটা, এটা ছোটবেলা একটা থাকতে lyrics এটা এরকম দাও, ওখানে ফাঁকিবাজি করে বললে এটা পাই যাবে। না পড়ে চলে গেছিলাম ভাই। দাঁড়ান, এত লাগতো না আসলে এই জন্য। লেস লাইকলি আচ্ছা দিয়েছে যখন দেখে ফেলি, অসুবিধা নেই। একবার দেখে ফেললে তো ভাই এগুলো কঠিন কিছু না, বুঝছেন? হ্যাঁ দেখে একবার ফেলো। যদি ভিজুয়ালাইজ করে ফেলতে পারেন, না কালেক্টিভলি ছোট ছোট জিনিসগুলি বাদ দিয়ে গেলে না, পরে দেখা যায় কালেক্টিভলি এগুলি একটা প্রেসার ক্রিয়েট করতে থাকে, ইস, এটাও তো আসছে, এটাও তো করতে হবে। এটা কোথায় থাকতে পারে? নেক, নাসাল রিজন, ফ্যারিংস, থার্ড গ্ল্যান্ড এন্ড ল্যারিংস, আমরা এই জায়গা থেকে দেখি। হ্যাঁ, ওই যে কার্টিলেজ অফ দ্য তার নিচে 79 থেকে আছে বা 80 থেকে 80 তো এই যে অ্যাকশন অফ দ্য ইন্ট্রিনসিক মাস অফ দ্য লেয়ারিং 81 তে বলেন ভাই। এটা ঠিক আছে। এই যে ল্যারিঞ্জিয়াল মাসলগুলো তো আমরা ভিজুয়ালাইজ করতেই পারছি, তাই না? তবু এখানে একটু দেখে নিই। posterior cricoarytenoid, transverse and oblique cricoarytenoid, this is cricothyroid, এটা আবার দুইটা পার্ট, স্ট্রেট এবং অবলিক পার্ট আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এই এই থাইরয়েড কাটলে যদি আমি কেটে ফেলি, আমি দুই পাশ দিয়ে দেখবো হচ্ছে থাইরোয়ারিটনয়েড মাসল, দিস ইজ দ্য থাইরয়েড মাসল। এবং থাইরয়েড মাসলের দেখেন মিডিয়াল পার্টটাকে ওরা ভোকালিস নামটা বলেছে, আর একদম সেন্ট্রালি মানে মিডিয়াল মোস্ট পোর্শনে হচ্ছে এই যে ভোকাল কর্ড বা লিগামেন্ট, ভোকাল লিগামেন্ট আছে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ল্যামিনা অফ দ্য কার্টিলেজ, আমি ডিটেইলসে যাব না। সো দিস ইজ দ্য ভোকাল কর্ডের পার্টগুলো যদি আমি দেখি, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফোল্ড অর ফলস কর্ড বলেছে এই দুই পাশের মাসকুলার পোর্শনটাকে, ঠিক আছে। আর এই মধ্যখানের লিগামেন্টাস পার্টটাকে ওরা ট্রু ভোকাল কর্ড বলেছে। আচ্ছা ঠিক আছে। তো কর্নিকুলারে এইগুলো তো আমরা স্ট্রাকচার গুলো জানি। আচ্ছা, অ্যাকশন অফ ইন্ট্রিনসিক মাসল অফ দ্য ল্যারিংসের মধ্যে কি বলেছে, সেটা হচ্ছে ক্রিকোথাইরয়েড জয়েন্ট is the pivot point. Cricothyroid joint is the pivot point, and action of the cricothyroid muscle causes lengthening of the vocal ligament. Vocal ligament টাকে lengthening করে, বা এইভাবে যদি দেখেন আপনি, so this is the cricothyroid muscle, ঠিক আছে। ভোকাল কর্ডটা এইভাবে কোথাও লেগে আছে, ঠিক আছে। ক্রিকোথাইরয়েড মাসল কি করবে, এইটাকে নিচের দিকে নামাবে, বা এটাকে নিচের দিকে, এটাকে নিচের দিকে নামাবে, থার্ড কার্টিলেজটা কি নিচে অ্যান্টেরো ইনফিরিয়রলি না নামাবে। নামালে কি হবে, ওভারঅল এই ভোকাল কর্ডটা টান টান হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, লেংথেনিং অফ দা, এটা যদি নিচের দিকে নেমে যায়, এটা নিচের দিকে নেমে যায়, ভোকাল কর্ডটা লেংথেনিং হবে। ক্রিকোথাইরয়েড মাসল কজেস লেংথেনিং অফ দা ভোকাল লিগামেন্ট গেল। তারপর হচ্ছে অ্যাকশন অফ পোস্টেরিয়র এন্ড ল্যাটারাল ক্রিকোয়ারিটনয়েড মাসল। পোস্টেরিয়র ক্রিকোয়ারিটনয়েড মাসলটা ছিল এইখান থেকে ল্যাটারালি অ্যারিটনয়েড পর্যন্ত ছিল। তো এইটা যখন টান দিবে তখন হচ্ছে এই যে দিস পোরশন এন্ড দিস পোরশন যখন টান পড়বে, তখন এরা বাইরের দিকে চলে যাবে। বাইরের দিকে চলে গেলে দিস মুভমেন্টের কারণে এখানে হচ্ছে অ্যাবডাকশন হবে। ওয়াইরাস ল্যাটারালটা যেহেতু আচ্ছা এইভাবে বলি, এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যারিটনয়েড পোরশন, খুব সহজ, দিস ইজ দ্য অ্যারিটনয়েড কার্টিলেজ, ঠিক আছে। অ্যারিটনয়েড কার্টিলেজের আমার পোস্টেরিয়র ক্রিকোয়ারিটনয়েড কার্টিলেজ এই পয়েন্টটাতে কাজ করবে, এই পয়েন্টটাকে পোস্টেরিয়র ক্রিকোয়ারিটনয়েড কার্টিলেজ হচ্ছে এদিকে নিয়ে যাবে, ফলে অ্যাবডাকশন করবে। ওয়াইরাস ল্যাটারাল ক্রিকোয়ারিটনয়েড কাজ করবে এই পয়েন্টটাতে, মানে অ্যারিটনয়েড কার্টিলেজের পোস্টেরিয়র পোরশনটাকে, সেটাকে সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে আসার ফলে এটাকে সামনে আনার ফলে এইটা বাই ডিফল্ট মিডিয়ালি চলে আসবে এবং এটাকে অ্যাবডাকশন করে ফেলবে, কি বলে অ্যাডাকশন করে ফেলবে। এরকম কিছু তো ছবি দেখে তো তাই মনে হচ্ছে ভাই, নাকি? হ্যাঁ এই পোস্টেরিয়র ক্রিকোয়ারিটনয়েডটা কাজ করে পোস্টেরিয়র পোরশন অফ দ্য অ্যারিটনয়েড কার্টিলেজ, সেটাকে টান দেওয়ার কারণে এই অ্যান্টেরিয়র পোরশনটা অ্যাবডাক্টেড হয়ে যাচ্ছে। ওয়াইরাস ল্যাটারালটা হচ্ছে পোস্টেরিয়র পোরশনের উপরই কাজ করছে, পোস্টেরিয়র পোরশনটাকে অ্যান্টেরিয়রলি নিয়ে আসার কারণে